হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা চটপট শুরু করে দিই। কারণ পার্ট 1টা দিওয়ালির যেটা দেখিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে, তারপরে কিন্তু আজকে নিয়ে চলে এলাম হচ্ছে পার্ট 2। তোমরা জানো যে সেই দিনকে মানে কালী পুজোর দিনকে রাত্রেবেলা সমস্ত ডেকোরেশন করে ঠোরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপরে আমার বেরোনোর কথা ছিল। তো সেখান থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো কালী পুজোর দিন সমস্ত ডেকোরেশন করে ঘরে বাতি জ্বালিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা যাব মায়ের বাড়িতে এবং সেখান থেকে যাব হচ্ছে মিশনে। এটা কিন্তু অনেকটা রাত, প্রায় 10টা 10:30 বাজে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা, দোকানপাট বন্ধ। কিন্তু যেহেতু পুজোর সময় সেহেতু অনেকেই খুব একটা তোয়াক্কা করে না, তো আমরাও অত কিছু মানিনি। আমরা চলে এসেছি বেলঘড়িয়ায় বিরাটি থেকে। আর আমার বাবাকে দেখো কেমন করছে, আসলে ওদেরকে খুব ভয় দেখানোর চেষ্টা করছিল আর নানাভাবে ওদের সাথে মজা করছিল। আর এই ভিডিওটা আমার ছেলেরা তুলেছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে এই ভিডিওটাও অ্যাড করে দেওয়া যাক। এইদিকে আমার ছেলে আমার মায়ের সাথে কিন্তু খুব বদমাশি করছে, ওদিকে বাবা আবার হাত দিয়ে বদমাশি করছে, আর পেছন থেকে শুভ্র বসে বসে হাসছে। তো এইগুলো তো ফ্যামিলির বিভিন্ন ব্যাপার চলতেই থাকে, এই সমস্ত মজা। আর আমি এই সময় বোধহয় একটু শুয়েছিলাম, আমার শরীরটা খুব খারাপ। তো মায়ের বাড়িতে আসলে কিছু হোক না হোক আমি একটু বালিশ নিয়ে শুয়ে পড়ি, মনে হয় যে হ্যাঁ একটু ফ্রিতে রেস্ট নিয়ে নিই। কারণ বাড়িতে কিন্তু সেইভাবে রেস্ট নেওয়া হয় না। যদি সবাই জানো যে যারা বাপের বাড়ি যাও তখন কিন্তু সেই রেস্টের যে মজাটা, সেই রেস্টের মজাটা কিন্তু ঠিক নিজের বাড়িতে থেকে হয় না, মানে যেটা বাবার বাড়িতে গিয়ে হয়। তো যাই হোক, আমি কিন্তু তারপরে এখানে আসিনি, ওরা কিন্তু একটু বাজি পোড়াচ্ছিল এবং আমি কিন্তু শুয়েই ছিলাম। তো তারপরে কিন্তু এই যে ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিই, এটা কিন্তু আমার মায়ের ঘরের একদম কাছে এই ঠাকুর তৈরি হয়েছে, মানে এই ঠাকুর আনা হয়েছে এবং এখানে পুজো হয়েছে। তো যাই হোক, আমরা যে সময় এসেছিলাম সেই সময় অনেক বড় করে পুজো হচ্ছিল। তারপরে যখন আমরা বেরিয়ে যাচ্ছি তখন অনেকটা রাত হয়ে গেছে, 12:30 1টা বাজে। আর ওই 1টার সময় আমি যাচ্ছিলাম মিশনে। আসলে কি বলতো, মিশনটা আমার বেলঘড়িয়াতে, আর বেলঘড়িয়া মিশনে যেহেতু ছোটোবেলা থেকে যাতায়াত করি বা এই পুজোর সময়টা বিশেষ করে রাত জেগে থাকা বা মিশনে গিয়ে অনেকটা রাত সময় কাটিয়ে আসা, এগুলো না একটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে, আমার কাছেও শুভ্রর কাছেও। আর শুভ্র না আমার বাড়ির কাছেই থাকতো, মানে ওর বাড়ি তো রবীন্দ্রপল্লীতে, আর সেক্ষেত্রে আমি কিন্তু ওই সেই জিনিসটা আমার ক্ষেত্রেও হয়েছে, ওর ক্ষেত্রেও হয়েছে। ও কিন্তু মিশনে আসা যাওয়া করতো, বিয়ের আগেও প্রচুর আসা যাওয়া করেছে। তারপরে যখন ভাইজ্যাক চলে যায় সেই সময়ের পর থেকে আর এখানে আসা হয় না। ভাইজ্যাকের মিশনে কিন্তু আমরা খুব গেছি। তো যাই হোক, এখানে সেটাই তোমাদের সাথে বললাম যে আমাদের কাছে কিন্তু মিশন আসাটা আর পুজোর সময় রাত জেগে মিশনে কাটানো বা পুজোর সময় রাত্রেবেলা করে মিশনে আসাটা আমাদের কাছে খুব ইজি ব্যাপার, আমার আর শুভ্রর কাছেও। শুভ্রও এখানকার ছেলে, আমিও এখানকার মেয়ে। তো ওই কারণে না আমার ছেলেদেরকে ঘুম পাড়াবো বা ওদেরকে কোথাও রেখে গিয়ে তারপরে যাব, ওদের ঘুম হবে না ভেবে এই জিনিসটা করি না। আসলে তোমরা যারা আমরা ব্লগ দেখো তারা কিন্তু জানোই যে আমি বাচ্চাদের রেখে খুব একটা যেতে ভালো লাগে না, আমার সব সময় ওদেরকে নিয়ে চলতেই আমার ভালো লাগে। তো বিশেষ করে এই দিনে তো আরোই নিয়ে যাব, কারণ মিশনে যাওয়া, রাত করে যাওয়া, এটা কিন্তু আমার আর শুভ্রর কাছে খুব কমন একটা বিষয়। তাই বাচ্চাদেরও যে নিয়ে যাব, তাদের নিয়ে না যাওয়াটাই হচ্ছে অস্বাভাবিক, তাই তাদেরও নিয়ে গেছি। আর ওখানে না অনেক বাচ্চাকে দেখেছি অনেক রাত অবধি মায়েরা নিয়ে গিয়ে বসেছিল, বাচ্চারা ওখানেই কোলে, মায়েদের কোলে ঘুমিয়েছে। তো একটা দিন এরকম হলে কিছু খারাপ হয় না। যাই হোক, এখানে শ্যামা সঙ্গীত কীভাবে চলছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এইবার চলো তোমাদের একটু মিশনের চারপাশটা দেখাই। মিশনের চারপাশটা যে কোনো অনুষ্ঠানের সময় এত সুন্দর করে রাখা হয়, আর বিশেষ করে এই কালী পুজোর সময়, যেহেতু এখানেও কালী পুজো হয় আর এই কালী পুজোটা একদিনের, তো সেহেতু খুব সুন্দরভাবে সাজানো হয়। প্রত্যেকটা গাছে গাছে লাইটিং, প্রত্যেকটা গাছের ফুল এত সুন্দর। আর আমরা না সরস্বতী পুজোর সময়ও আসি, আর মিশনের সাথে আমাদের
আমাদের একটা আলাদাই কানেকশান রয়েছে, কারণ আমার 2 ছেলেরই কিন্তু অন্নপ্রাশন মিশন থেকে হয়েছে। মিশনের মহারাজ আমার ছেলেদেরকে ওই অন্নপ্রাশনের যে পরমান্ন সেটা খাইয়ে দিয়েছে। এই প্রসঙ্গে প্রথমে আগে বলি, দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘুরে আমরা এই পাশে চলে এসেছি, মানে ওই পুকুরের ওই পাশ থেকে যেখানে শ্যামা মায়ের পুজো হচ্ছে সেখান থেকে অনেকটা জায়গা ঘুরে আমরা আরেকটা পাড়ে চলে এসে দাঁড়িয়ে এই ভিডিওটা তুলছি। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার বড় ছেলের যেটা হয়েছে, আমার বড় ছেলের কিন্তু অন্নপ্রাশন হয়েছে ভাইজ্যাক মিশন থেকে, এবং সেই সময়ে কিন্তু খুব ভালো লাগে আমার ভাইজ্যাক মিশনটা। এবং সেখান থেকে ওর অন্নপ্রাশনের পর যখন আমরা ওকে নিয়ে চলে আসি একটা সময়, মানে ও যখন 3-3.5 বছর বয়স হয় আমরা চলে আসি, তারপরে আমার ছোট ছেলে হয়, আর আমার ছোট ছেলেরও কিন্তু অন্নপ্রাশন হয়েছে বেলঘড়িয়ার মিশন থেকে। আর এই বেলঘড়িয়ার মিশনের থেকে কিন্তু 2 ছেলেরই আবার হাতে খড়িও হয়েছে। তাই সরস্বতী পুজোর সময় আসাটাও আমাদের কিন্তু খুব ম্যান্ডেটরি ব্যাপার। তো যাই হোক, মিশনের সাথে আমার হাজবেন্ডও খুব ভালোভাবে কানেক্টেড। মিশনের অনেক মহারাজের সাথে আমার হাজবেন্ডের কিন্তু বেশ ভালোই যোগাযোগ রয়েছে। তো যাই হোক, চলো একটু ভগবানের নাম কিভাবে হচ্ছে আর এখানকার শিক্ষার্থীরা কিভাবে ভগবানের নাম করছেন, নাম সংকীর্তন করছেন, সেটা একটু শুনে নেওয়া যাক। তো যাই হোক, তোমাদের পুরোটাই প্রায় শুনিয়ে দিলাম নাম সংকীর্তনটা। জানি না কার কার ভালো লেগেছে, তবে আশা করি সবার ভালো লাগবে। তো এই দিনকে শেষ হলো, আমরা যখন বাড়ি ফিরলাম তখন কিন্তু প্রায় 4টে তো বেজেই গেছে। আর ওই সময় গাড়ি বুক করেই চলে এসেছিলাম, কারণ অত রাত্রের অটো, টোটো, রিক্সা পাওয়া তো সম্ভব নয়। আর এই দেখো আমাদের ফ্ল্যাটটাকে এরকমভাবে সাজানো হয়েছে। আর এই দিন অনেক রাত হয়ে গেছে, মানে প্রায় ভোর, রাত কি বলবো, ভোর হয়ে গেছে। তার জন্য আমার ছেলেরা কিন্তু এখানে ওদের একজনের মাথায় টুপি পরানো, আর একজনকে আমি মাথায় একটা যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে রুমাল। তো যাই হোক, ঘরে চলে এসে আবার একটু প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু অনেক রাত করে প্রদীপ জ্বালিয়েছি, তারপরে আবার নিভিয়েও গিয়েছিলাম, তাই মনে হলো একটু জ্বালিয়ে রাখি। তাই ওই ভোরবেলা এসে আবার প্রদীপটা জ্বালিয়েছিলাম, আর রঙ্গোলির জায়গাটাই বিশেষ করে জানিয়েছিলাম, আর কিছু ফটো টটোও তুলেছিলাম। তো যাই হোক, এইভাবে আমার দিনটা কেটে গেল। আর এইভাবে কালী পুজোর দিনটা কিন্তু আমার ডেকোরেশনের মাধ্যমে এবং মিশনে গিয়ে এই সমস্ত কিছু করে মায়ের বাড়িতে গিয়ে কেটে গেল।
তো যাই হোক, তোমাদের সাথে আমি হয়তো খাবার দাবার বা মায়ের বাড়িতে কি খেলাম কি করলাম এত কিছু শেয়ার করিনি। নেক্সট আরও ব্লগ আসছে, সমস্ত কিছু শেয়ার করব। তো আজকের ব্লগটা একটু সিম্পল রাখলাম। কেমন লাগে আমার ব্লগ তোমাদের, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ কমেন্টে জানিও যে তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, টাটা।